বন্ধু হ্যালো একটা মিষ্টি খা। কি এর মিষ্টি? কি এর মিষ্টি মানে তোর বন্ধু মানে অটো পাস করছে, তুই মিষ্টি খাবি না? ল মিষ্টি খা। বন্ধু অটো পাস করানো কিন্তু একটা ভালোই হয়েছে, দেখ পাস করে নিলাম। আর একটু ভালো হতো যদি সরকারের থেকে মনে করছে অটো মিষ্টিও দিয়ে দিত, তাহলে মিষ্টি কিনে লাগতো না। আর যদি বাই চান্স করোনাটা 5-6 বছর থেকে গেত বন্ধু, তাহলে তো পুরো গ্র্যাজুয়েশনই কমপ্লিট করে নিতাম। মিষ্টি খা। আমি একটা স্ট্যাটাস দিই বন্ধু খারাপ। আলহামদুলিল্লাহ আই এম জিপিএ 5। ললা বন্ধু মিষ্টি খা, মাছি তো বেটা সব খেলে দিতেছে, খা। হ্যাঁ বন্ধু, তুই তো অটো পাস ঠিকই করে লাইছস। আমি তো ভাবতাছি বেটা আমি 2021-এর ব্যাচ, আমি কি করব? কি তুই 2021-এর বেশ? হ্যাঁ। তো মিষ্টি তো তোর আমি কি লিগা মিষ্টি খাম বেটা? মিষ্টি কি তোর লিগা নি? এই মিষ্টি খেয়ে সব অটো বলা পাই, তোর এই মিষ্টি খাম হোক বেটা। সরকারের কাছে আমার একটাই দাবি, আমি অটো পাস চাই। কি অবস্থা তোর? কি রে তুই আইছস এসেছিস ভালো কথা, লগে আবার অটো লাইছস, তুই অটো কার? অটো কার মানে অটো মোর। এ বন্ধু দেখ তো অটো বেসমু কোনো কাস্টমার পাওনি। অটো বেচবি তুই? অটো কিনলি কবে আর অটো কিনছস কিনলি কা? আরে বন্ধু কি কম তোর দুঃখের কথা ক। পড়ালেখার যা অবস্থা আনলে মুই তো একটা নির্ঘাত ফেল করতাম। উদারে মগো মায় মরে সাপ সাপ কইতেছে যদি পরীক্ষায় ফেল করো তোর রিক্সা চালাই খাওয়ান লাগবে। এরপর তো মুই বুদ্ধি হয়ে অটো কিনে রাখছিলাম। উদারে দেখ বন্ধু মোর কপালটা যে এত ভালো সরকারি মোরে দিয়ে দিলে অটো পাস। এখন বন্ধু মুই একটা শিক্ষিত বলা মোর লাগি অটোটা যায় ক। চিন্তা ভাবনা করছি অটো বেচা তখন আর গরিব দুঃখী আছে না, মিষ্টি মিষ্টি খাওয়াই দেবো। কোনো কাস্টমার আইলে মোরে জানাইস। তাহলে ওই কথাই রইলে বন্ধু, বাই। দেখো বাপ্পারাজ, একটা ক্লিয়ার কাট কথা বলি, তোমার সাথে রিলেশন রাখা আমার পক্ষে সম্ভব না। চলো ব্রেকআপ করি। কি বলতেছো তুমি এগুলো? ব্রেকআপ মানে আমাদের না কিছুদিন পর বিয়ে করার কথা, আর তুমি এখন বলতেছো রিলেশন ব্রেকআপ করবা? দেখো আমার বাসা থেকে বলছে যদি আমি এবার এইচএসসি ফেল করি তাহলে আমাকে চারটার সাথে বিয়ে দিয়ে দেবে। আমার প্রিপারেশন তো ভালো ছিল না, আমি ভাবছি যে আমি এইচএসসিতে ফেল করবো, এই জন্য তোমার সাথে রিলেশন রাখছি। আর এখন আমি অটো পাস, আর পাস করার পর তোমার সাথে রিলেশন রাখবো, তুমি কিভাবে ভাবলা? তোমাকে দেখো আর আমাকে দেখো। মানে কি বলতেছো তুমি এগুলো? ব্রেকআপ বলছো তো ব্রেকআপ, তুমি তো আমার মতো করে একটা খুঁজে নিও। হায় রে, অটো পাস করলি আমার সর্বনাশ। না পাইলাম ওরে, ছেঁকা দিয়া গেল আমারে। আমার জীবনটা গেল ছেঁকা খাইতে খাইতে। আমার ভাগ্য বড় আজব জাদু, আমার ভাগ্য বড় আজব জাদু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন অসময় টিভি, আর আজকে আমি আপনাদের সাথে আছি আপনাদের সবার প্রিয় অটো কাশে। তো আজকে আপনাদেরকে দেখাবো কিছু এইচএসসিতে অটো পাস করা ছেলেদের ইন্টারভিউ। সো ভাইয়া, আপনি যে এইচএসসিতে অটো পাস করলেন, ঠিক আছে, তো আপনার অনুভূতিটা কি আর কি আমাদের যদি একটু বলতেন। সরি, আপনি কেডা? আপনি কি পাস যে মন্নান পোলার ইন্টারভিউ নিতেইছেন? জানেন মুই কি পাস? এইচএসসি পাস, লগে এবার কি আছে? অটো। জান আগে অটো পাস করিলেন, এরপর মোর ইন্টারভিউ নিন। অসহ্য। সো দর্শক, আপনারা দেখলেন একজন এইচএসসিতে অটো পাস ছেলের অ্যাটিটিউড। তো আমরা যাচ্ছি দ্বিতীয় জনের কাছে। সো ভাইয়া, আপনি যে এইচএসসিতে অটো পাস করলেন, ভাইয়া শোনেন না, আপনার অনুভূতিটা কি ভাইয়া? ভাই আপনার অনুভূতিটা বলেন। ভাই আমি কি কমু ভাই, আমি নিজেও জানি না আমি কেমনে পাস করছি। ভাই অনুভূতিটা ভাই বলেন। অনুভূতি আর কি কমু ভাই, আমি নিজেও জানি না। সো দর্শক, আপনারা দেখলেন যে সে মানে অটো পাসের খুশিতে মানে কি যে বলবে তার ভাষায় হারায় ফেলছে। সো দর্শক, আমরা যাচ্ছি আবার তৃতীয় জনের কাছে। সো ভাইয়া, আপনি যে মানে অটো পাস করলেন, আপনার অনুভূতিটা আমাদের সাথে একটু শেয়ার করেন প্লিজ। দূর মেয়ে রাখেন আপনার অনুমতি, আমি এই পাস মানি না, মানবো না। কে ভাই মানবেন না কে? মেয়ে কত কষ্ট করে পড়াশোনা জানেন? গত 2 বছর ফেল করছি দেখেছি, এবার তো চিন্তা করছি যে পরীক্ষা দিয়ে পাস করবো, কিন্তু সরকারটা কি করলো? কি করলো? এই যে মেয়ে সরকার অটো পাস দিয়ে দিল, আমার পরীক্ষা দিতে দিল না, তাহলে এত কষ্ট করে আমার পড়াশোনা গেল কই মিয়া? আপনি থাকেন, আমি সামনের বছর আবার পরীক্ষা দিব, পরীক্ষাটা পাস করে আপনার লগে ইন্টারভিউ দিব। আপনি থাকেন, আমি পড়তে গেলাম। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ইন্টারভিউ। তবে আজ যাচ্ছি না, দেখা হবে কোনো এক নতুন ইন্টারভিউতে, কোনো এক অসময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, অটো থাকুন, আর চোখ রাখুন অসময় টিভিতে। বন্ধু, আমার কাছে কিন্তু একটা ব্যাপার অনেক খারাপ লাগতেছে বন্ধু। এই যে দেখ, অটো পাসের ব্যাপারটা আমগুলোকে যায়,
তোর সাবজেক্ট নাইলে বাদ দিলাম, তুই আমার দেখ, আমার লাগে অটো বাদ যাইতে আমার ক। আমি একটা ভালো স্টুডেন্ট, আমি ঠিক মতো পড়বো, পরীক্ষা দিব, তারপরে পাস করুম, তাইলে আমার কাছে ভালো লাগবে। আর মামা পরীক্ষা যদি দিতাম মামা এ প্লাস কিন্তু গোল্ডেন শিওর পাইতাম মামা, আর গোল্ডেন না পাইলে মামা সিলভার কিন্তু শিওর পাইতাম। আমি পরীক্ষাটা দিতে পারি না মামা, আমার কাছে খারাপ লাগতেছে বুঝছিস। কি এর লিগা যে অটো পাস দেয়। আচ্ছা হন, তুই যে এতই পারস তুই আমারে ক এইচএসসি এর ফুল মিনিংটা কি তুই এটা আমারে ক। ও এইচএস এর ফুল মিনিং বেটা, এটা কোনো প্রশ্ন হইলো বেটা, এটা তো একদম সোজা। হুন এইচ, এইচ মনে করো গিয়া জি এর পরে এইচ, আর এস, এস এ তো সানি আমার নাম, আর সি না, সি, এইচএস সি। বন্ধু তুই দাঁড়া, অনেক পড়ালেখা করছি তো কই জানি চেক পেয়ে গেছে বুঝছস, ভাই ভাই তোরে কইতাছে এইচএস সি তো থাক। দেখো অনেক বছর ধরে তোমার ফলো করতেছি, প্রপোজটা করুম আর প্রপোজটা করতে পারি না। এই যে মনে করো 2018 সালে নিয়ত করছি এইচএসসি পরীক্ষাটা দিব, পাসটা করুম, তারপরে তোমার প্রপোজ করুম, কিন্তু কি হলো 2018 সালে করলাম ফেল। তারপরে পুরো ফুল নিয়ত 2019 সালে পাস কইরা তোমার প্রপোজ তো দূরের কথা, তোমার বিয়ে কইরালাম, কি হলো তারপরে 2019 সালেও করলাম ফেল। কিন্তু এই যে দেখো 2020 সালে মানে শিক্ষামন্ত্রীও চায় মনে করো আমাকে যে রিলেশনটা হোক, এটার লেগে এমনি পাস করতে না পারি কি হইছে, অটো পাস তো ঠিকই করাই দিছে। এখন তুমি যদি চাও, তুমি যদি আমার রিলেশনটা করো তাহলে করতে পারো। আমার লগে রিলেশন করবা কি হইব, আমরা বিয়াও করুম অটো, আমরা হানিমুনও করুম অটো, আর আমাকে বাচ্চা কাচ্চার লাগে দুজনে তুলুম ফটো। তুমি কি রাজি? তাইলে কেউ ডাক দিয়ে একটা অটো। তুমি যেহেতু অটো পাস করছো আমি রাজি, তাহলে ডাকো কাজে, চলো বিয়ে করি আজই। আচ্ছা চলো আসো। চলো। বন্ধু হ্যালো, মিষ্টি খা। কি এর মিষ্টি? কি এর মিষ্টি মানে তোর বন্ধু, আমি অটো পাস করতে পারি, তুই মিষ্টি খাবি না? স্যাপসিডাও না ভাই। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ইন্টারভিউ। তবে আজ যাচ্ছি না, দেখাবে কোনো এক নতুন ইন্টারভিউতে, কোনো এক নতুন অসময়ে।